আমি সেভাবেই পড়ছি। কি এটা তো মনে হচ্ছে সেই অপয়ব। হঠাৎই মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে নামার সময় ট্রেন লাইনের ওপারে সেই কালো পাগড়ি পাঞ্জাবি পরিহিত অশরীরী অবয়বটিকে যেন এক ঝলক দেখতে পেলেন সাব্বিরজি। ধরফর করে নিচে নেমে এসে দেখতে যাবেন, ঠিক সেই মুহূর্তে অপর দিক থেকে একটি মেট্রো ট্রেন ঝড়ের গতিতে ছুটে আসে। মুহূর্তের মধ্যে ছায়াটি মিলিয়ে যায়, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে যে ভয়ানক অপর আরেকটি ছায়ামূর্তি সাব্বিরজি দেখেন, তা দেখে রীতিমতো আঁতকে ওঠেন। আরে এটা তো সেই পিশাচটা। ট্রেনটি এসে স্টেশনে দাঁড়ায়। প্রথমে সাব্বিরজি ভেবেছিলেন, ধুর, উনি হয়তো একটু বেশি ভাবছেন। আসলে এটা তো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এখানে হামেশাই এরকম অশরীরী ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করে অনেকে, কারণ কলকাতার এই মেট্রো স্টেশনটি একটি 100 মেট্রো স্টেশন নামে পরিচিত। শুরুর দিকে এখানে প্রচুর মানুষ মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, যাদের বিদেহী আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়। অথচ আজকে যা তিনি দেখছেন তা সত্যি কি কোনো সাধারণ মানুষের বিদেহী আত্মা বা কার ইঞ্জিন, কে জানে। আসলে সাব্বিরজির মনে হয়েছিল ঠিক এই একই ছায়ামূর্তি দুটো তিনি আগেও দেখেছেন, আজ থেকে প্রায় 3 মাস আগে। সাব্বিরজি কয়েক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থাকেন। এরপর পরবর্তী ট্রেন এলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটি কফি কাপ হাতে নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে কাউচের ওপর এসে বসেন। সালটা সম্ভবত 1998 কি 99 হবে। সাব্বিরজি তখনও ততটা অভ্যস্ত না জিয়াউদ্দিন সাহেবের সাথে কথা বলতে, তাই ওনাকে কিভাবে ডেকে জিজ্ঞেস করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। যদিও 3 মাস আগে যা ঘটে গেছে তার জীবনে তা সত্যি অকল্পনীয় ছিল। কিছু ভাবছেন তার আগেই পাশে টেবিল ল্যাম্পের অপর দিকে ধোঁয়াশাময় অন্ধকারের মধ্যে একটি সাদা রঙের পাঞ্জাবি ধীরে ধীরে প্রস্ফুটিত হয়। গম্ভীর স্বরে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, সাব্বির, আমি এখনো সেই শয়তান ভুঁইফোড় পিশাচটিকে ধরতে পারিনি। তবে তুমি আজ যা দেখছো তার থেকে এটুকু বোঝা যায় কিছু একটা বিপদ হতে চলেছে, যার সূত্রপাত হয়তো অনেক আগেই ঘটে গেছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। কিছু একটা ঘটছে যা হয়তো আমরা বুঝতে পারছি না, আর সেই ছায়ামূর্তি কিছু তোমায় বলতে চাইছে যা বলতে পারছে না। তুমি আমার আত্মীয় পরিজন প্রিয়জনের নজরে রেখো। আমি দেখি আমার দুনিয়ায় আরো কোনো খবর পাই কিনা। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হন। পরদিন সকালে ব্রেকফাস্ট করতে বসবেন, এমন সময় টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো, কে? সাব্বিরজি কথা বলছেন? আমি লামিয়া জাহিদ খান বলছি। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমার বাবাকে হয়তো আপনি চিনবেন, মোহাম্মদ রবিউল ইসলাম। বাবা আর নেই, গতকাল রাতে মারা গেছেন। আপনি একটু দয়া করে আসেন। বাবার শেষ ইচ্ছা ছিল ওনার জানাজায় যেন আপনিও থাকেন। আমি একটা ঠিকানা আপনাকে বলছি, একটু লিখে নেন দয়া করে। এরপর লামিয়াজি ঠিকানাটা দিলেন। সাব্বিরজির বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। সাব্বিরজি ফোনটা রেখে একটা ঘরের মধ্যে চলে যান। আসলে তিনি ভীষণ শকড। রবিউল সাহেব ওনার মাদ্রাসার শিক্ষক ছিলেন, খুবই ভালোবাসতেন তাকে। সাব্বিরজি কষ্টে ভেঙে পড়েন। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েন লামিয়াজির বাসার উদ্দেশ্যে। ওখানে পৌঁছে দেখেন ফ্ল্যাটের নিচে করিডোরে একজন প্রায় বয়স 35-এর ভদ্রলোক চিন্তাগ্রস্ত হয়ে পায়চারি করছে। পাশে প্রায় বছর 30 বা 32-এর মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ও একটি 3-4 বছরের বাচ্চা ছেলের হাত ধরে একজন আয়া দাঁড়িয়ে আছে। সাব্বিরজি গিয়ে নিজের পরিচয় দিতে মহিলাটি চোখের জল মুছতে মুছতে বলেন যে তিনিই লামিয়া জাহিদ খান। এরপর পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটির সাথেও পরিচয় করিয়ে দেন। ইয়াসির জাহিদ খান ওনার হাজব্যান্ড। তারপর আর দেরি না করে 3 জনে পার্কিংয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে যাবেন। এমন সময় পেছন থেকে বাচ্চা ছেলেটি মাম মাম বলে ডেকে ওঠে এবং বায়না করে যে সেও তাদের সাথে যাবে। কথাগুলো শেষ করতে পারে না বাচ্চাটি। আতঙ্কিত কণ্ঠে লামিয়াজি তাকে থামিয়ে চেঁচিয়ে ওঠেন, না 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 সালমান, বাবা আমার
তুই আর কখনো মামার বাড়ি যাবি না। আমি তোকে আর হারাতে চাই না। বাচ্চা মানুষ কিছু বোঝে না, তাই কান্নাকাটি করে ভীষণ বায়না করছিল মা বাবার সাথে যেতে, কিন্তু লামিয়াজি তাকে কোনো মতেই নিতে চান না। এরপর ইয়াসির সাহেবের ইশারায় আয়াটি ভুলিয়ে ভালিয়ে সালমানকে কোলে নিয়ে ফ্ল্যাটের ওপরে চলে যায়। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো, তবুও সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা করে সাব্বিরজি চুপচাপ গাড়িতে গিয়ে বসেন। সঙ্গে সঙ্গে ইয়াসির সাহেব গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েন। সাব্বিরজি চুপচাপ গাড়ির মধ্যে বসে আছেন। এরপর সাঁতরাগাছি ক্রস করে NH6-এ গাড়ি ওঠার পর সাব্বিরজি আর শান্ত থাকতে পারলেন না। নীরবতা ভেঙে লামিয়াজিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রবিউল সাহেবের? কিভাবে মারা গেলেন? ওনার কি কিছু কঠিন অসুখ হয়েছিল? উনি কিভাবে আগে থেকেই জানতেন যে উনি মারা যাবেন? এরকম নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করলেন। লামিয়াজি ধীর স্বরে চোখের জল মুছতে মুছতে বলতে শুরু করলেন, দিন তিনেক আগে বাবার শেষবারের মতো মার সঙ্গে কথা হয়েছিল, এবং সেই সময় নানান কথার মাঝে শেষে আপনার কথা বলেছিলেন, যেন ওনার মৃত্যুর পর ওনার জানাজায় আপনাকে ডাকা হয়। এরপর আপনার ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছিলেন। তারপর থেকে বাবার পাগলামির মাত্রাটা অতিরিক্ত হয়ে গিয়েছিল, এবং সেদিন থেকে মারা যাবার আগ পর্যন্ত বাবা আর কথা বলেননি, শুধু বিড়বিড় করতেন, আমাকে মারছো মারো, আমাকে মারছো মারো, আমার পরিবারের কোনো ক্ষতি করো না, আমাকে মারছো মারো, তো হয় তোমার। শেষের দিকে বাবা নিজেই নিজের থেকে বলতেন তাকে যেন শেকল দিয়ে বেঁধে রাখা হয়। তাই ওনাকে একটি ঘরের মধ্যে অনিচ্ছার সত্ত্বেও বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তবুও তিনি জানি না কেমন করে দরজায় তালা দেওয়ার পরও রাত্রিবেলা শেকল ভেঙে বাইরে বেরিয়ে আসতেন, এবং পরদিন সকালে গ্রামবাসী বাবাকে গ্রামের দক্ষিণ ডিভিসি খালের পাশে শ্মশানের কাছে একটি তেঁতুল গাছের নিচে শুয়ে থাকতে দেখে। ধরাধরি করে তারা বাড়িতে নিয়ে আসে। এই ব্যাপারটা ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে প্রায় প্রতিদিনই বাবা এরকম রাতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মাস দুয়েক আগের কথা, সেদিন সকালে মা প্রথম ফোন করে আমাকে একটি ব্যাপার জানায়। আমরা সেদিনই যাই ওখানে, গিয়ে দেখি বাবা সেদিন ঘুম হয়ে বসে আছেন বারান্দায়। কি করে উনি শ্মশানে গেলেন আর কেনই বা ওখানে শুয়েছিলেন কোনো কিছু উত্তর দিচ্ছিলেন না। চোখে মুখে একটি আতঙ্কের ছাপ এবং প্রচন্ড চিন্তাগ্রস্ত লাগছিল। আমাকে দেখে রীতিমতো চেঁচিয়ে ওঠেন, তুই তুই এখানে কেন এসেছিস? তোকে বারণ করেছিলাম এখানে আসতে। যা যা যা, এক্ষুনি যা এখান থেকে, আমার কথা শোন, আর বিপদ বাড়াস না আম্মা। সেদিন বাবার ওরকম দুর্ব্যবহারে ইয়াসির অপমানিত বোধ করেছিল, তাই আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, ওখানে চলে আসি। 6 মাস ধরে আমাদের পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তা বলে বোঝানোর মতো নয়। 3 মাস আগে কাকা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তিনি বিয়ে থাও করেননি। 3 কুলে তার কেউ ছিল না আমরা ছাড়া। তারপরে বাবা এভাবে চলে গেলেন। এরপর জানি না আমাদের আর কি পরিণতি হবে। এই বলে লামিয়াজি থেমে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। সাব্বিরজি লামিয়াজিকে সান্ত্বনা জানিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। এরপর আবারও জিজ্ঞেস করলেন, আচ্ছা, 6 মাস আগে ঠিক কি হয়েছিল? এবার ইয়াসির সাহেব গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, লামিয়া স্কুলের শিক্ষকতা করে, আমিও কলেজের প্রফেসর। সেবার একসঙ্গে কোনো রকমের ছুটি ম্যানেজ করে সপরিবারে শ্বশুরবাড়ি বেড়াতে আসি। প্রথম 2-3 দিন বেশ ভালোই কাটছিল, কোনো কিছু সমস্যা ছিল না। 4র্থ দিনের মাথায় একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়। সেদিন সন্ধ্যা থেকে সালমানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামাঞ্চল, পুকুর, খাল বিল তো আছেই, তার উপর বাচ্চা মানুষ, তাই খুব ভয় করছিল। আমরা সবাই এদিক ওদিক খোঁজা শুরু করি, কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না। আপনি হয়তো জানেন, বাবা কবিরাজ চিকিৎসা জানতেন। ওনার কথা মতে ওনার কাছে একটি পালিত জিন ছিল, যদিও তা আমি কোনোদিন বিশ্বাস করিনি। উনি শেষমেশ কোনো কিছু উপায় করতে না পেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিছু রিচুয়াল আরম্ভ করলেন। ঘরটি দক্ষিণ দিকে, বাড়ির মূল অংশ থেকে আলাদা। ওটাই ছিল কবিরাজি চিকিৎসার ঘর। প্রায় ঘণ্টাখানেক পর উনি বেরিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে জানান, খুব বড় বিপদ হয়ে গেছে। সালমানের উপর একটা নিকৃষ্ট হিন্দু জিনের নজর পড়েছে। এখনো খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি আমাদের খালপাড়ে শ্মশানের কাছে যেতে হবে।
এই বলে আরো কয়েকজন লোক সহ আমরা সবাই টর্চ লাঠি নিয়ে শ্মশানের দিকে যাই। ঝোপঝাড় জঙ্গল এদিক ওদিক খুঁজতে শুরু করি। এখন বাবা গিয়ে যেখানটায় শুয়ে থাকতেন রাতে, ঠিক সেখানেই শেষে সালমানকে লতা পাতা জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি ছুটে গিয়ে তুলে আনতে যাব, তার আগে বাবা হাত ধরে আটকে দেন। পাগল হয়েছ? ওটা সাধারণ লতা পাতা নয়। ও যার অধীনে আছে সে খুব নিকৃষ্ট শয়তান পিশাচ। আমাকে আটকে বাবা পাগলের মতো চেঁচিয়ে উঠলেন। এরপর কিছুক্ষণ বিড়বিড় করে সূরা পড়ে ডেকে উঠলেন, আমার নাতি তোর কি কোনো ক্ষতি করেছে? তাকে ছেড়ে দে, নইলে তোর খুব করুণ অবস্থা হবে। আমি জানি তুই কে। পরক্ষণে গাছটির আড়াল থেকে তীব্র চিৎকার ও ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে একটা গর্জন শুনতে পাই। তোকে কে বলেছে আমি তোর নাতিকে এখানে নিয়ে এসেছি? ও ও বলেছে? তার দিন ঘনিয়ে এসেছে। রবিউল, ভালো চাস তো এখান থেকে চলে যা, ওটা আমার শিকার। পরক্ষণে বাবাও চেঁচিয়ে ওঠেন এবং আরো কিছু সূরা পড়ে বলে ওঠেন, তুই এইভাবে মানবি না দেখছি, দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ। এই বলে আমাদের ওখানে থামিয়ে উনি একাই এগিয়ে যান সেই গাছটার দিকে। সেখানে গিয়ে লতা পাতা সরাতেই দেখি সালমান একটি ছোট্ট ঢিপির কাছে পড়ে আছে। বাবা ঢিপিটার ওপর কিছু জল ছিটিয়ে দিয়ে সূরা পড়তে পড়তে সজোরে আঘাত করেন। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ এবং চিৎকার ভেসে আসে শ্মশানের কোণ থেকে। কাজটা তুই ঠিক করলি না রবিউল, এর বদলা আমি নিবই, তোর বংশ নির্বংশ হবে। এই বলতে বলতে আওয়াজটা অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। বাবা সালমানকে কোলে তুলে নিয়ে ছুটে চলে আসেন ওখান থেকে। এরপর আমরা বাড়ি ফিরি। বাবা আতঙ্কিত কণ্ঠে বলেন, এই রাতেই তোমরা এখান থেকে কলকাতায় ফিরে যাবে। কেন, কি উত্তর দেওয়ার মতো সময় নেই। ওই শয়তানকে বর্তমানে শেষ করতে পারিনি। ও আঘাত পেয়ে সরে গেছে, কেবল আবারও ফিরে আসবে। ওই শয়তান আসার আগে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সালমানকে নিয়ে এখান থেকে চলে যাও। আমিও লামিয়া পুরো হতভম্ব হয়ে গিয়েছিলাম। শাশুড়ি মা কান্নাকাটি করছিলেন, কিন্তু কিছু করার ছিল না। যেহেতু শ্বশুর মশাইয়ের আদেশ, তাই তাড়াহুড়া করে সেই রাতেই আমরা কলকাতায় ফিরে আসি। তারপর আর তেমন কিছু হয়নি। তবে মাঝে মাঝে লামিয়া বলতো সালমান নাকি অ্যাপার্টমেন্টে মাঝে মাঝে কোনো এক কালো পাঞ্জাবি পাগড়ি পরিহিত দাদুকে দেখতে পেত এবং সে নাকি তার সঙ্গে নিচে পার্কে খেলতো। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে লামিয়া আমরা কেউ তাকে কখনো দেখিনি, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর প্রায় 3 মাস কেটে যায় নির্বিঘ্নে। এর মাঝে একদিন হঠাৎই কাকা শ্বশুরের অ্যাক্সিডেন্টের খবর পাই। এরপর বাকিটা তো আপনি জানেন। এই বলে ইয়াসির সাহেব থামলেন। ততক্ষণে তারা রসুলপুর গ্রামে পৌঁছে গেছেন। বেলা তখন দুপুরের অভিমুখে। পুরনো স্টাইলে দোতলা বাড়ির আশেপাশে দালানের লোকজনের ভিড়, কান্নার রোল। ওনারা গিয়ে উঠোনে দাঁড়ালেন। লাশ তখন গোসল করানো হয়ে গিয়েছিল। লামিয়াজি কাঁদতে কাঁদতে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। এরপর সব নিয়ম আচার অনুষ্ঠান পর্ব শেষে লাশের খাটিয়া তোলা হয়। সাব্বির জিও কাঁধ লাগান। লাশ পাশেই ওনাদের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরস্থানটি ওখান থেকে খুব একটা বেশি দূরে নয়। একটি মাঠ ও সবজি বাগান পেরিয়ে রবিউল সাহেবের কাকাদের বাড়ির পেছন দিকে গিয়ে বাঁশ, আম, কাঁঠালের জঙ্গলে ঘেরা একটা পুরনো কবরস্থান। কবরস্থানে যাওয়ার সময় সাব্বিরজি পথে কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যান। এদিকে পকেটে তসবিটা হঠাৎই গরম হতে শুরু করে। সাব্বিরজি কোনো কিছু একটার আভাস পাচ্ছিলেন, কিন্তু এতটা গুরুত্ব দিলেন না। কবরস্থানে গিয়ে দেখেন কয়েকটি পুরনো ভাঙা কবর ও নতুন কবর আছে। সম্ভবত রবিউল সাহেবের ভাইয়ের। নিয়ম অনুযায়ী লাশ দাফনের ব্যবস্থা করার পর হুজুর সবাইকে জানাজার জন্য আহ্বান জানান। সেই মতো উপস্থিত সবার সাথে সাব্বিরজিও দাঁড়ান জানাজায়। জানাজা পড়ানো শুরু হতে না হতেই হঠাৎ সেই ভর দুপুরে একটি বিভৎস চিৎকার কবরের দক্ষিণ দিকের জঙ্গল থেকে ভেসে আসে। সেই বিকট স্বরে সবাই আঁতকে ওঠে। এই ভর দুপুরে আচম্বিতে ঘটে যাওয়া ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল। যাই হোক, আল্লাহর নাম নিয়ে সবাই কোনো রকমে দাফন কাজ সম্পন্ন করে ফিরে আসে। ফিরে এসে সাব্বিরজি লামিয়াজিকে বলেন যে উনি ওনার মায়ের সঙ্গে একটু কথা বলবেন। যদিও তখন পরিস্থিতি কথা বলার মতো ছিল না, তবু এই মর্মান্তিক পরিস্থিতির খুঁটিনাটি জানাটা ভীষণ জরুরি। সাব্বিরজি রবিউল সাহেবের মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, তাও আবার এমন অস্বাভাবিকভাবে। তাই বাধ্য হয়ে উনি জানতে চাইলেন ঠিক কি কি ঘটেছিল রবিউল সাহেবের সাথে। রবিউল সাহেবের স্ত্রী লামিয়াজির মা ফিরোজাজি
চোখের জল মুছতে মুছতে বলতে শুরু করলেন, দাদু ভাইয়ের সাথে সেই বিভৎস ঘটনা ঘটার পর লামিয়ারা কলকাতায় চলে যায়। তারপর মাস দুই তেমন কিছু আর ঘটেনি। আপনি হয়তো জানবেন, মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি তিনি টুকিটাকি কবিরাজিও করতেন, মানুষের নানা রকম ছোটখাটো সমস্যার সমাধানের জন্য। 2 বছর আগে শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর উনি পুরোপুরি কবিরাজি চিকিৎসায় মানুষের উপকারের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। কেউ বানমারা, কালো জাদু, কুফরি, তাবিজ আবদ্ধ হলে উনি ওনার সাধ্য মতো তাদের সাহায্য করতেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। সেই রকমই আজ থেকে প্রায় বছর 3 আগে একটি হিন্দু পরিবারের ওপর জিনভূতের আসর ছাড়াতে চান। সেই পরিবারটির বাড়ি খালপাড়ে শ্মশানের কাছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছিল, তবুও ওনাদের দেখা নেই। তাই খুব চিন্তিত ছিলাম। রাত ক্রমশ বাড়ছিল। শেষে আমি রফিকুল ভাই আমার দেওরকে গিয়ে সবকিছু বলি। এরপর আমরাও আরো কয়েকজন লোক মিলে টর্চ নিয়ে খালপাড়ের দিকে যাই। আমরা বাড়ির পেছনে কাকা শ্বশুরের আঁক পেরিয়ে সবে দক্ষিণ দিকের রাস্তা ধরে কবরের কাছ দিয়ে যাব, এমন সময় হঠাৎই দেখি উনি অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে একটি ঢিপির কাছে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আমরা ওনাকে তুলে নিয়ে আসি। সারা রাত জ্ঞান ফেরেনি। উনি কবরের কাছে ওইভাবে পড়েছিলেন বলে খুবই ভয় লাগছিল। সেই রাতেই আমাদের গ্রামের হুজুরকে জানাই। উনি এসে কিছু দোয়া দুরুদ পড়ে পানি পড়া দিলেন। সকালের মধ্যে আশা করি সুস্থ হয়ে যাবে বললেন। এই বলে তিনি চলেও গেলেন। পরদিন সকাল গড়িয়ে বেলা হয়ে যায়, তবু উনি ঘুম থেকে উঠছিলেন না। আমরা সবাই দুশ্চিন্তায় বাইরে বসেছিলাম। আচমকা উনি চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে এসে আতঙ্কিত স্বরে বলতে শুরু করলেন, ও ফিরে এসেছে, ও ছাড়বে না, আমাদের কাউকে ছাড়বে না। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি, কে ফিরে এসেছে, কে ছাড়বে না আমাদের? উনি ভিড় করে বলতে শুরু করলেন, আমাদের অগ্রাহ্য করে দক্ষিণ দিকে ওনার কবিরাজি ঘরে চলে যান। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও উনি ঘর থেকে বের হন না। খাওয়া দাওয়া সবই ভুলে গিয়েছিলেন। সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে গোসল করে এসে গুম হয়ে বারান্দায় বসে থাকেন। আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে, কি ব্যাপার? অথচ উনি কোনো উত্তর দেন না। তারপর থেকে ধীরে ধীরে কেমন যেন অগোছল হয়ে যেতে লাগলেন। ঠিকঠাক নামাজ পড়তেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন না। আমি কিছু বলতে গেলেই অকথ্য ভাষায় গালাগালি করতেন আর বলতেন, এই ভিটা ছেড়ে যেন চলে যায়। এমনকি ওনার ভাইকেও দূর দূর করে তাড়ানোর চেষ্টা করতেন। আজ এতগুলো বছর ওনার কাছে এরকম অস্বাভাবিক ব্যবহার আমাদের খুব ভাবিয়ে তুলেছিল। হুজুরও একবার এসেছিলেন, কিন্তু তিনি ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দেন। এরপর আচমকা একদিন স্কুলে যাওয়ার সময় রফিকুল ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয় এবং উনি হঠাৎই মারা যান। তারপর থেকে রবিউল সাহেব উন্মাদের মতো হয়ে যান। এমনকি ওনার আপন ভাইয়ের জানাজায় পর্যন্ত উনি যাননি। চুপচাপ নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলেন। তার ঠিক 1 সপ্তাহ পর একদিন সকালে উঠে দেখি ওনার ঘরে উনি নেই। পরক্ষণে একটু বেলা বাড়তে দেখি গ্রামবাসীরা ওনাকে অচেতন অবস্থায় ধরাধরি করে নিয়ে আসছে। তারা বলে যে ওনাকে কয়েকজন শ্মশানের তেঁতুল গাছের তলায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছে, তারপর ধরাধরি করে নিয়ে আসে। তা শুনে আমি ভীষণ ভয়ে পড়ে যাই। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। উনি এরকম কেন করছেন? ওনার ভাইও নেই। পেছনে তার কাকা শ্বশুরদের জানাতে ওনারা বললেন যে উনি বোধহয় পাগল হয়ে গেছেন। কোনো ডাক্তার বা হাসপাতালে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। লামিয়াদের খবর দেই, ওরা এলে ওদেরকেও দূর দূর করে তাড়িয়ে দেন। খুবই অসহায় লাগছিল আমার। তারপর থেকে প্রায় প্রতি রাতেই উনি কিভাবে যেন ওই শ্মশানের তেঁতুল গাছতলায় চলে যেতেন। পরে গ্রামবাসীরা ওনাকে ধরাধরি করে নিয়ে যেত। এরপর একদিন উনি নিজেই হঠাৎ বলে উঠলেন, ফিরোজা, দোহাই তোমার, এখান থেকে যত দূরে পারো চলে যাও, আর আমাকে শিকল দিয়ে বেঁধে রাখো এবং এই ঘর বাইরে দিয়ে তালা লাগিয়ে দাও। আমার দিন ঘনিয়ে আসছে, ও ফিরে এসেছে, ও আমার পরিবারকে শেষ করে দেবে। আমি জিজ্ঞেস করি, কে ফিরে এসেছে, কি হয়েছে, আমাকে খুলে বলুন। উনি শুধু এইটুকু কথাই বলতে থাকেন, আমি সেদিন ওকে আটকাতে পারিনি, শুধুমাত্র আঘাত করে তাড়িয়ে দিয়েছিলাম। হয়তো যার সাধ্য ছিল তাকে আমি জানাতে পারিনি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
আমার হাতে বেশি দিন সময় নেই। তুমি তার সাথে যোগাযোগ করো। আমি ডায়েরিতে তার নাম আর ঠিকানা দিয়ে যাচ্ছি। ওই একমাত্র পারবে আমাদের বংশের প্রদীপ দাদু ভাই সালমানকে রক্ষা করতে। তাকে আমার জানাজায় টেকো। এই বলে উনি শটান দরজা লাগিয়ে দেন। আমি সেই মতো লামিয়াকে জানাই। 2 দিন কেটে যায়, আর কোনো কথা বলেননি উনি। এরপর গত রাতে ওনাকে খাবার দিতে যাব, দরজা খুলতেই আতঙ্কে শিউরে উঠি। সেই বিভৎস দৃশ্য চোখে দেখার মতো নয়। ঘরের ভেতর পাথরের মেঝে অস্বাভাবিকভাবে খোঁড়া এবং গর্তের মধ্যে ওনার মাথাটা ডোবানো, নিথর শরীরটা বাইরে শুয়ে আছে। আমি আর সহ্য করতে পারিনি, চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি ওনার কাকাতো ভাইয়েরা, ওনার গ্রামের লোকজন সব জড়ো হয়েছে। তারপর তারাই মেঝের ইট পাথর সরিয়ে ওনার দেহটা বের করে নিয়ে আসে এবং বৈঠকে দাঁড়ানে রেখেছে। আমি কাঁদতে কাঁদতে এক ঝলক ওনার নিথর দেহটার দিকে তাকাতেই ওনার মুখের ওপর নজর পড়তেই আবারও আতঙ্কে চিৎকার করে উঠি। পুরো মুখটাই ঝলসে কালো হয়ে গেছে। এই বলে ফিরোজা থেমে আবারও কেঁদে উঠলেন। বেলা তখন গড়িয়ে গেছে বিকেলের অভিমুখে। সাব্বিরজি ইয়াসির সাহেবকে বললেন, দেখুন, সমস্যা কিছু একটা তো ঘটেছে, তবে সেটা ঠিক কি, কোথা থেকে শুরু হয়েছে এখনো বুঝতে পারছি না। আমাকে একটু ভাবার সময় দিতে হবে। আমিও খুবই মর্মাহত। রবিউল সাহেব আমার পিতৃতুল্য ছিলেন। ওনার এই অস্বাভাবিক দুর্ঘটনায় মৃত্যু কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমি কিছু একটা করব, তবে আপাতত আমাকে কিছুটা সময় দেন ভাবার। আমি এখনকার মতো বর্ধমানে যাচ্ছি আমার খালার বাড়িতে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমাকে। এ নিন আমার খালার বাড়ির ফোন নাম্বার। আমি আগামীকাল আপনাদের কিছু হয়তো বলতে পারবো। এখন একটু যদি স্টেশন পর্যন্ত ছেড়ে দিতেন তাহলে আমি ওখান থেকে বর্ধমান চলে যেতে পারতাম। আর যাওয়ার সময় একটু যদি খাল পাড়টা দেখিয়ে দিয়ে যেতেন। ইয়াসির সাহেব সাব্বিরজিকে থামিয়ে বললেন যে না, উনি ওনাকে বর্ধমানে ছেড়ে দিয়ে আসবেন। এরপর ওনারা বেরিয়ে পড়েন। পথে যাওয়ার সময় খালপাড়ের শ্মশানের কাছে এসে গাড়ি থেকে নেমে সেই তেঁতুল গাছটির দিকে কয়েক পা এগিয়ে সাব্বিরজি আবারও অনুভব করলেন তসবিটা গরম হচ্ছে। তাই পকেট থেকে বের করে হাতের আঙুলে জড়িয়ে নেন। এরপর কয়েক পা এগোনোর পর সাব্বিরজি কিছুটা বিস্মৃত হলেন। মনে হচ্ছিল কেউ যেন গাছের আড়াল থেকে তাকে দেখছে। সেই দুপুরের পর থেকে কিছু একটা উনি আন্দাজ করে চলছিলেন, কিন্তু কি সেটা এখনো বুঝে উঠতে পারেননি। গতকাল রাতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সেই কালো ছায়ামূর্তির অবয়বের সাথে ইয়াসির সাহেবের বর্ণনায় ফ্ল্যাট সালমানের সাথে খেলতে আসা সেই কালো পাঞ্জাবি পাগড়ি পরিহিত বুড়োটার সাদৃশ্য কি শুধুই কাকতালীয়? কোনো তথ্যই সাব্বিরজি মেলাতে পারছিলেন না। মাথার মধ্যে সব জট পাকাচ্ছিল, জট কোনো মতেই ছাড়ছিল না। সাব্বিরজি ফিরে গিয়ে আবারও গাড়িতে বসেন। সারা রাস্তায় আর তেমন কথা হয়নি ইয়াসির সাহেবের সাথে। শুধু গাড়ি থেকে নামার সময় ইয়াসির সাহেবকে সাবধানে থাকতে বলেন এবং কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে বারণ করেন। আর যদি সেরকম কোনো সমস্যা হয় তিনি যেন সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানান। এরপর সাব্বিরজি ইয়াসির সাহেবকে বিদায় জানিয়ে ওনার খালার বাসায় প্রবেশ করেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খালাদের গেস্ট রুমে গিয়ে সোফায় বসেন। আগেই বলেছি সাব্বিরজি তখনও ততটা অভ্যস্ত ছিলেন না। কিভাবে জিয়াউদ্দিন সাহেবকে ডাকবেন বুঝতে পারছিলেন না, অথচ মনে মনে জিয়াউদ্দিন সাহেবের কথাই ভাবছিলেন। এমন সময় হঠাৎই একটি রাশভারী কণ্ঠস্বর পেছন থেকে ভেসে আসে। রবিউল সাহেবের এরকম নির্মম মৃত্যুতে আমিও খুব শোকাহত। বেঁচে থাকতে আমরা কোনোভাবে ওনাকে সাহায্য করতে পারলাম না, ওনাকে বাঁচাতে পারলাম না। আল্লাহ ওনাকে জান্নাত প্রদান করুন। যদি কোনোভাবে আগে জানতে পারতাম তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম। এমন বেঘরে ওনাকে এভাবে প্রাণটা হারাতে হতো না। এরপর জিয়াউদ্দিন সাহেব সাব্বিরজির কাছে সমস্ত ঘটনা জানতে চাইলে সাব্বিরজি একে একে বলতে শুরু করেন। কয়েক মুহূর্ত পর, অর্থাৎ বলার মাঝে হঠাৎ জিয়াউদ্দিন সাহেব তাকে থামিয়ে বিস্মিত গম্ভীর কণ্ঠে বলেন, দাঁড়াও দাঁড়াও সাব্বির, কি বললে? ঢিপি? ঠিক কি ধরনের ঢিপি?
এরপর সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে ঢিপি সম্পর্কে বিস্তারিত জানান এবং এটাও জানান গতকাল রাতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে দেখা সেই কালো অবয়বের সাথে সালমানের খেলার সাথী কালো পাঞ্জাবি পাগড়ি পরা বুড়োটার কাকতালীয়ভাবে সাদৃশ্য আছে। ঠিক সেই সময় সাব্বিরজি সোফা ছেড়ে আচমকায় চেঁচিয়ে উঠে বললেন, আচ্ছা জিয়াউদ্দিন সাহেব, ঠিক এইরকমই একটা অবয়ব মাস তিনেক আগে শক্তিগড় স্টেশনে দেখেছিলাম না? সেখানেও তো সেই ঢিপি ও শয়তান পিশাচ কি যেন নাম বলেছিলেন। আজ দুপুরের পর থেকে কিছু সূত্র মিলানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই মনে করতে পারছিলাম না এটা। তবে কি? সঙ্গে সঙ্গে সাব্বিরজির মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে যায়। আচমকাই যেন তিনি কোনো সূত্র পেয়ে গেছেন। সবকিছু তখন ঘোলাটে ক্যানভাস থেকে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। পরক্ষণে জিয়াউদ্দিন সাহেব কয়েক মুহূর্ত চুপ থেকে বলে ওঠেন, তোমার কথা অনুযায়ী ঢিপিগুলো যে নিকৃষ্ট ভুঁইফোর পিশাচের আমার বুঝতে বাকি নেই, কিন্তু এই শয়তান রবিউল সাহেবের পরিবারের উপর হঠাৎ কেন আক্রমণ করেছে সেটা এখন আমাদের জানতে হবে। তবে এভাবে এর সঙ্গে 3 মাস আগে স্টেশনে দেখা সেই ভুঁইফোর পিশাচ বা ওই কালো অবয়বের মিল কি শুধুই কাকতালীয় নাকি সূত্র আছে সেটা দেখতে হবে। সেদিনের পর থেকে আমি সেই পিশাচকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। সাব্বিরজি আবারও জিয়াউদ্দিন সাহেবকে থামিয়ে বললেন, লামিয়াজির কাকা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন 3 মাস আগে, কিন্তু ঠিক কি ধরনের অ্যাক্সিডেন্ট সেটা তো জিজ্ঞেস করা হয়নি। এদিকে 3 মাস আগে শক্তিগড় স্টেশনেও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেখানেই তো প্রথম সেই ভুঁইফোর পিশাচ দেখেছিলাম আমরা। সঙ্গে সঙ্গে সাব্বিরজি রবিউল সাহেবের বাড়িতে ফোন দেন। 2 বার রিং বাজার পরে ফোনটা লামিয়াজি তুলতেই সাব্বিরজি তাড়াতাড়ি জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনার কাকা যে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু বলুন তো। পরক্ষণে লামিয়াজি জানান যে ওনার কাকা আজ থেকে 3 মাস আগে শক্তিগড় স্টেশনে ফুট ওভার ব্রিজ থেকে ট্রেন লাইনের ওপর পড়ে মাথা ফেটে মারা যান। এতক্ষণে ক্যানভাসটা পুরো জল ছবির মতো পরিষ্কার চোখের সামনে ফুটে ওঠে। উত্তেজনা চেপে রেখে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের দিকে তাকান। জিয়াউদ্দিন সাহেব ব্যাপারটা আন্দাজ করে কয়েক মুহূর্তের জন্য ওনার জগতে যাবেন বলে অদৃশ্য হয়ে যান। সাব্বিরজির ফোনটা হাতেই। এখন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মূল ঘটনা থেকে কিছুটা পেছনে, অর্থাৎ 3 মাস আগে নিয়ে যাচ্ছি। 3 মাস আগে সাব্বিরজির সাথে ঠিক কি ঘটেছিল সেটাই এই ঘটনায় বলা প্রাসঙ্গিক। 3 মাস আগে সাব্বিরজি ওনার খালার বাড়িতে আসছিলেন একটি বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। ট্রেন লাইন ক্লিয়ার না থাকায় ট্রেনটি শক্তিগড় স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এমন সময় সাব্বিরজি কামরার ভেতর 3 নম্বর সিটের পাশে একটি কালো পাঞ্জাবি ও কালো পাগড়ি পরিহিত অবয়ব দেখেন। উনি কিছু বলতে যাবেন, তার আগেই অবয়বটি নেমে দ্রুততার সঙ্গে দৌড়ে গিয়ে স্টেশনের বাইরে একটি ঝোপের আড়ালে মিলিয়ে যায়। সাব্বিরজি অবাক হয়ে দেখছিলেন, এমন সময় 2 নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে একটি শোরগোল ভেসে আসে। ওইখানে গিয়ে সাব্বিরজি দেখেন একজন মানুষ রেল লাইনের পাতের ওপর পড়ে আছে, মাথাটা বিশ্রীভাবে থেঁতলে আছে। সাব্বিরজি মুখটা ফিরিয়ে নিয়ে ওপরের দিকে তাকাবেন, এমন সময় চমকে ওঠেন ফুটওভার ব্রিজের ওপর দিয়ে একটি সাদা শাড়ি পরিহিত অবয়ব দাঁড়িয়ে আছে। সেই সকালেও মুখটা ধোঁয়ার মতো লাগছিল, তার মধ্যে চোখগুলো জলজল করছিল আগুনের গোলার মতো। সাব্বিরজি আর বুঝতে বাকি ছিল না যে সেটি এই ভয়ঙ্কর কোনো পিশাচ যে সম্ভবত এই মানুষটিকে ফেলে দিয়েছে। তৎক্ষণাৎ উনি পেছনে ধাওয়া করেন। পিশাচটি দ্রুত ভাসতে ভাসতে স্টেশন ছাড়িয়ে দূরে একটি মাঠে জমির মাঝখানে পরিত্যক্ত জঙ্গলের মাঝখানে মিলিয়ে যায়। সাব্বিরজি তার পিছু নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেই পরিবেশটা পুরো বদলে যায়। রোদ ঝলমলে সকালের পরিবেশ, জঙ্গলের ভিতর যেন অমাবস্যার রাত নেমে এসেছে। একই সাথে একটি দুর্গন্ধ বিরাজমান। পকেটের তসবিটা গরম হচ্ছিল। সাব্বিরজি লক্ষ্য করেন অবয়বটি বিভৎস দৃষ্টিতে তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে কর্কশ হাসি দিয়ে ছোট্ট একটি ঢিপির মধ্যে গিয়ে মিলিয়ে যায়। সাব্বিরজি আচমকাই ছুটে গিয়ে ঢিপির মধ্যে হাত ঢুকিয়ে দেন। গর্তটা ঠান্ডা শীতল লাগছিল। সাব্বিরজি গর্তের ভেতর থেকে একটি কাপড় বের করে নিয়ে আসেন। পরক্ষণে অনুভব করেন যেন কে যেন তার পেছন থেকে তাকে ডাকছে। হঠাৎই
ঠান্ডা শীতল গর্তটা গনগনে কয়লার মতো গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে কাপড়টিকে টান দেওয়ার ফলে উল্টে সেটি যেন সাব্বিরজিকে গর্তের ভেতরে টানতে শুরু করে। ঠিক সেই সময় পেছন থেকে একটি শীতল হাতের স্পর্শে ঘুরে দেখেন জিয়াউদ্দিন সাহেব। এরপর ওরা ওখান থেকে চলে আসে। জিয়াউদ্দিন সাহেব তার জগৎ থেকে ফিরে এসে বলেছিলেন, 3 মাস আগে তুমি যে কালো অবয়ব দেখেছিলে তাকেই গতকাল রাতে মেট্রো স্টেশনে দেখেছ, এবং ওই অবয়বই সালমানের সঙ্গে খেলার ছলে তাকে নজর রাখত। সেটা আসলে একটি জিন, রবিউল সাহেবের সহযোগী। তবে গতকাল ওই জিনটি মারা যায় সেই শয়তান ভুঁইফোর পিশাচের হাতে। তার মানে? আতঙ্কিত কণ্ঠে সাব্বিরজি বলে ওঠেন। জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে বললেন, তার মানে এখন সালমান পুরোপুরি বিপদের মধ্যে আছে। ওই জিন এতদিন রবিউল সাহেবের নির্দেশে ওর সাধ্যমতো সালমানকে আড়াল করে রেখেছিল, আগলে রেখেছিল। তবে জিনটা এত শক্তিশালী ছিল না, তাই গতকাল ও মারা যায়। এবং ও যে এতদিন ধরে তোমাকে দেখছিল তা শুধু তোমাকে জানাতে রবিউল সাহেবের অবস্থার কথা। যেহেতু রবিউল সাহেব কোনোভাবে সরাসরি তোমাকে জানাতে পারছিলেন না, তাই গতকাল রাতে দেখা দেওয়ার কারণ রবিউল সাহেবের অবর্তমানে সালমান খুবই বিপদে আছে, এবং এখন তো সে মারাও গেছে। আমি সালমানের কাছে যাচ্ছি, তোমরাও যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। এই ভুঁইফোঁড়কে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার কি তদবির, তা সবই তোমাকে পরে বলবো। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হন। সাব্বিরজি আর দেরি না করে আবারও ফোন দেন রবিউল সাহেবের বাসায়। এবারে ফোনটা ইয়াসির সাহেব ধরেছিলেন। সাব্বিরজি উত্তেজিত স্বরে বলে ওঠেন, যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি বেরিয়ে পড়েন, আমাকে নিতে আসতে হবে না। আমি যা হোক একটা ম্যানেজ করে শক্তিগড় পৌঁছাচ্ছি, আপনারা ওইখানে পৌঁছান। আমাদের এক্ষুনি কলকাতায় ফিরতে হবে, সালমান খুবই বিপদে আছে। কি, কেন, সব পরে বলছি। রাত 9:15টার দিকে ইয়াসির সাহেব ও লামিয়াজির শক্তিগড়ে আসা হয়। 9টার সময় ইয়াসির সাহেব ও লামিয়াজি শক্তিগড়ে সাব্বিরজির সাথে দেখা করে দ্রুত কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর আচমকাই প্রবল ঝড় শুরু হয়। সাব্বিরজি হাতের আঙুলে তসবিটা জড়িয়ে ধরেন, দোয়া দুরুদ পড়তে থাকেন। পিছনে লামিয়াজি ভীষণ কান্নাকাটি করছিলেন। সাব্বিরজি ওনাকে আল্লাহর ওপরে ভরসা রাখতে বলেন। কয়েক মুহূর্ত পর আচমকাই ইয়াসির সাহেব শাটল ব্রেক মারেন। সাব্বিরজি হুমড়ি খেয়ে গাড়ির ফ্রন্ট গ্লাসে ধাক্কা খান। বিরক্ত হয়ে জিজ্ঞেস করেন, উফ, কি হলো আবার? ইয়াসির সাহেবের মুখের ভাষাই ছিল না। হুঁশটা ফেরে সাব্বিরজির ধমকে উনি আমতা আমতা করে আতঙ্কিত কণ্ঠে বলেন, গাড়ির সামনে একটা বিশাল বড় সাপ চলে আসে। সাপটা হাইওয়ের এপাশ ওপাশ পর্যন্ত লম্বা, ফনা তুলেছিল। ঠিক পেছনে একটা অদৃশ্য ছায়ামূর্তিও দাঁড়িয়েছিল, কিন্তু এখন কেউ নেই। সত্যি, এখন কেউ নেই। রাস্তা পুরো ফাঁকা। সাব্বিরজি আর বুঝতে বাকি রইল না এসব কে করছে। উনি জোরে জোরে দোয়া পড়ে গাড়ির সমস্ত দরজা জানালা লক করে দেন। ইয়াসির সাহেবকে বলেন যে উনি যেন ভয় না পান এবং সামনে যাই আসুক না কেন উনি যেন গাড়ি না থামান। ফ্ল্যাটে পৌঁছে দেখেন নিচে লোকজনের ভিড়। সালমান সিকিউরিটির কাছে বসে কাঁদছে। অ্যাম্বুলেন্স এসেছে। অচৈতন্য অবস্থায় পড়ে থাকা সালমান আয়াকে নিয়ে যাওয়ার জন্য। লামিয়াজি চিৎকার করে কেঁদে ওঠেন। জিজ্ঞেস করেন কি হয়েছে। সিকিউরিটি জানায় যে হঠাৎ ওপরে ফ্ল্যাটে প্রচণ্ড ভাঙচুরের শব্দ আসে। শব্দ শুনে সে সেখানে যায়। সেখানে গিয়ে তাদের ফ্ল্যাটের আওয়াজটা যে আসছিল সেখানে দরজা ধাক্কা দেয়, কিন্তু কেউ দরজা খুলছিল না। তারপর দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে আয়া অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সালমান একটি কোণায় গুটিসুটি হয়ে বসে কাঁদছে। ড্রয়িং রুমে জানালা কাঁচগুলো ভাঙা। লামিয়াজি কাঁদতে কাঁদতে সালমানকে জড়িয়ে ধরেন। সাব্বিরজি, ইয়াসির সাহেব অ্যাম্বুলেন্সের সাথে হসপিটালে যান। ভোরের দিকে জ্ঞান ফিরতে আয়া আতঙ্কিত স্বরে বলে, সালমান কার্টুন দেখছিল ড্রয়িং রুমে বসে। আমি সালমানের জন্য রাতের দুধ গরম করছিলাম। হঠাৎই ড্রয়িং রুম থেকে সালমানের চিৎকার ভেসে আসে। ছুটে গিয়ে শিউরে উঠি, দেখি একটি বিভৎস ধোঁয়ার ন্যায় অবয়ব সাদা শাড়ি পরিহিত অস্বাভাবিকভাবে টিভির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে সালমানকে শূন্যে তুলে ধরছে। সালমান বিকটভাবে আর্তনাদ করছিল। এরপর সেটি সালমানকে টেনে নিয়ে যাবে, ঠিক তখনই অপর দিক থেকে একটি সাদা উজ্জ্বল আলোকরশ্মি দরজা ভেদ করে ভেতরে আসে। আর আলোর ঝলক এতটাই তীব্র ছিল যে তাকানো যাচ্ছিল না।
আলোক রশ্মিটি এসে কালো ধোঁয়ার ন্যায় সেই অবয়বটিকে সজোরে আঘাত করে। সালমান ছিটকে পড়ে সোফায়। এরপর কালো অবয়বটি একটি বিকট চিৎকার করে সাথে সাথে সাদা উজ্জ্বল আলোটি তাকে সজোরে ছুঁড়ে মারে জানালায়। এর ফলে জানালার কাঁচ আচমকাই ভেঙে গুড়িয়ে যায় এবং সেই অবয়বটি অন্ধকারে মিলিয়ে যায়। আমি আর সহ্য করতে পারছিলাম না, জ্ঞান হারাই, আর কিছু মনে নেই। সাব্বিরের আর বুঝতে বাকি রইল না যে সেই সাদা উজ্জ্বল আলোক রশ্মিটি কে। এরপর হসপিটাল থেকে ফিরে এসে সাব্বিরজি ইয়াসির সাহেবকে জানান উনি একটু বাড়িতে যাবেন। তারপর 10টা নাগাদ ওনারা আবার রসুল গ্রামের দিকে রওনা হবেন এবং সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হবেই। বাড়ি থেকে ফিরে সাব্বিরজি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছিলেন। এমন সময় জিয়াউদ্দিন সাহেব আসেন এবং সাব্বিরজিকে বলেন, কাল সময় মতো না পৌঁছালে শয়তানটা সালমানকে শেষ করে দিত। তুমি প্রথমে গিয়ে রবিউল সাহেবের বাড়ি বন্ধ করবে, এরপর সমগ্র বাড়িতে আবে জমজমের পানি ছেটাবে, তারপরে দোয়া পড়ে বাড়িটির 4 কোণায় 4টি পেরেক পুঁতবে। খবরদার, আজ যেন কেউ ওই বাড়ির ত্রিসীমানার বাইরে না যায়। যাই হয়ে যাক না কেন, আশেপাশে ঝড় উঠলেও কেউ যেন বের না হয়। এই নাও এই বিশেষ পাতা। রবিউল সাহেবের কবিরাজি করা ঘরের মধ্যে একটি বিশেষ নীল রঙের শিশিতে তেল পড়া থাকবে। সেটা নিয়ে রাত্রি 1টার সময় ওনাদের বাড়ির পেছনে ওনাদের কাকার বাড়ি যাওয়ার মাঝে যে ঢিপিটা দেখতে পাবে কবরের পাশে, সেখানে গিয়ে প্রথমে একটি গণ্ডি কেটে গণ্ডির মধ্যে আবে জমজমের পানি ছেটাবে। এরপর অনবরত সূরা ইয়াসিন পড়বে এবং পড়া শেষ হলে আবারও গুনগুন করে পড়বে এবং এই পাতা ও তেল পড়া ঢিবির গর্তে ঢেলে দেবে। তারপর একটি দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেবে। এরপর বাকিটা তুমি নিজেই দেখতে পাবে। বেলা 10টা নাগাদ সাব্বিরজি ও ইয়াসির সাহেবের পরিবারের সবাই আবারও রসুলপুর গ্রামের দিকে রওনা দেয়। পথে যেতে যেতে সাব্বিরজি সমস্ত কথা ইয়াসির সাহেব ও লামিয়াজিকে বুঝিয়ে দেন। গ্রামে পৌঁছে ফিরোজাজি সালমানকে বুকে জড়িয়ে ধরেন এবং উপস্থিত কিছু মানুষের চোখ মুখের হাবভাবের কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছিল। সাব্বিরজি সবকিছু বুঝতে পারছিলেন, কিন্তু তখনও কাউকে বলার সময় আসেনি। একটা পর্যায়ে জিয়াউদ্দিন সাহেবের কথা মতো বাড়ি বন্ধ করে সমস্ত কিছু সবাইকে বুঝিয়ে দেন এবং বাড়ির চারিদিকে একটি গণ্ডি কেটে 4 কোণায় 4টি পেরেক পুঁতে দেন এবং রাত্রির জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যার পর থেকে হঠাৎই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রকৃতি যেন তোলপাড় হয়ে যাচ্ছিল। সাব্বিরজি সবাইকে সান্ত্বনা দেন এবং বলেন যে কেউ যেন খবরদার বাইরে না যায়। এরপর উনি রবিউল সাহেবের কবিরাজের চিকিৎসার ঘরে গিয়ে খোঁজাখুঁজির পর আলমারিতে কোরআন কিতাবের পেছনে একটি নীল রঙের শিশি দেখতে পান এবং সাব্বিরজি বুঝে যান ওটাই সেই শিশি। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো সেটাকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে রাত্রি গভীর হওয়ার অপেক্ষায় থাকেন। নির্দিষ্ট সময়ে সাব্বিরজি যেই বাসার ত্রিসীমানার বাইরে পা রেখেছেন, অমনি আশপাশে ঝোপ ঝাড় জঙ্গল থেকে শেয়ালের ডাক ভেসে আসে। কেউ যেন বিকটভাবে চিৎকার করছে, আপ্রাণ চেষ্টা করছে সাব্বিরজিকে আটকানোর, কিন্তু পারছে না। কোনো অদৃশ্য শক্তি যেন সাব্বিরজিকে চারিদিকে ঘিরে রেখেছে, প্রোটেক্ট করছে। রবিউল সাহেবের কবরস্থানের কাছাকাছি রাস্তার পাশে সেই ঢিপির কাছে পৌঁছাতেই ঝড়টা হঠাৎ থেমে যায়। আচমকা একটি গাছের ডাল হঠাৎই সাব্বিরজির পিঠের কাছে এসে পড়ে। একটুর জন্য বেঁচে যান তিনি, কিন্তু বোতলটি হাত থেকে ছিটকে যায়। সাব্বিরজির সঙ্গে সঙ্গে তসবিটা নিয়ে জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে শুরু করেন, আর তাই আশেপাশে কেউ ঘোরাঘুরি করলেও তাকে ছুঁতে পারছিল না। কোনো রকমে বোতলটি হাতে তুলে নেন এবং ঢিপির একটি গর্তে জিয়াউদ্দিন সাহেবের দেয়া পাতা ঢুকিয়ে তার মধ্যে তেল ঢেলে দেন এবং সঙ্গে সঙ্গে একটি দিয়াশলাই ধরিয়ে ভেতরে ফেলে দেন। কিছুক্ষণ পর রবিউল সাহেবের কাকাদের বাড়ি থেকে একটি চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসে। প্রথমে চিৎকার করে কান্না। সাব্বিরজি চুপচাপ বাসায় ফেরেন। এসে জানতে পারেন একজন বলে গেছেন রবিউল সাহেবের কাকাতো ভাই হঠাৎই সাপের কামড়ে কিছুক্ষণ আগে মারা গেছে। উনি ঘরে ঘুমাচ্ছিলেন, আচমকাই ওনার ওপরে একটা সাপ এসে পড়ে এবং সোজা মাথার ওপরে ছোবল মারে। সাব্বিরজির বুঝতে আর বাকি ছিল না আসলে কি ঘটেছে। উনি লামিয়াজি সহ সবাইকে শান্ত হতে বলে জানান যে এই মৃত্যুর সাথে ওনাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। এই মৃত্যু এতদিনে ঘটে যাওয়া সব দুর্ঘটনার অবসান ঘটিয়ে একটি শুভ সূচনা করেছে। তখনও কেউ বুঝে উঠতে পারছিল না। সাব্বিরজি ওনাদের আবারও শান্ত হতে বলে সমস্ত ঘটনা ধীরে ধীরে খুলে বললেন। রবিউল সাহেবের কাকাতো ভাইরা আপনাদের পরিবারের ওপর নিকৃষ্ট কালো জাদু করেছিল, যার পরিণতি হিসেবে রবিউল সাহেব ও ওনার ভাই
প্রাণ হারান। ওদের মতলব ছিল আপনাদের পরিবারকে সমূলে নির্বংশ করে সমস্ত সম্পত্তি নির্বিঘ্নে হাতিয়ে নেবে। আপনাদের চাষের জমির উত্তরের দিকে যে কয়েকশো একর জমি আপনার দাদুর আমল থেকে অমীমাংসিত হয়ে পড়ে আছে, সেই জমি হাতানোর জন্যই ওরা নানা রকম কৌশল করছিল, কিন্তু কোনোভাবেই তা পেরে উঠছিল না। অবশেষে তারা কালো জাদুর আশ্রয় নেয় এবং এক নিকৃষ্ট হিন্দু তান্ত্রিকের সাহায্যে আপনাদের ধ্বংস করতে একটি ভয়ঙ্কর পিশাচ পাঠায়। কিন্তু এখন সেই শয়তান অসফল হওয়ায় যে তাকে পাঠিয়েছিল তাকেই হত্যা করে। সুতরাং আপনারা চিন্তিত হবেন না, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ সব ঠিক করে দেবেন। এই বলে সাব্বিরজি থামেন। পরের দিন সকাল সকাল ফিরোজাজি সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। তিনি এলে সাব্বিরজি তার কাছে জানতে চান যে রবিউল সাহেবের কাকাতো ভাই ঠিক কিভাবে ভুঁইফোড় পিশাচটিকে পাঠিয়েছিল এবং কি পদ্ধতিতে কালো জাদু করেছিল, আর যদি সেই বিশেষ তেল পড়া রবিউল সাহেব তৈরি করে থাকেন তবে তিনি নিজে কেন তা প্রয়োগ করেননি। জিয়াউদ্দিন সাহেব একটু থেমে বলতে শুরু করলেন। এই নিকৃষ্ট ভুঁইফোড় পিশাচকে নিশ্চিহ্ন করা এতটা সহজ ছিল না। রবিউল সাহেব অনেকটাই এগিয়ে গিয়েছিলেন, কিন্তু উনি যেহেতু সেই নির্মম কালোজাদুর মায়াজালের মধ্যে আবদ্ধ ছিলেন, তাই সম্পূর্ণরূপে কিছু করতে পারছিলেন না, আর করার মতো অবস্থাও ছিল না। উনি জানতে পেরেছিলেন ওনার দিন ফুরিয়ে এসেছে, তাই শেষবারের মতো কোনো রকমে উনি তোমার ঠিকানা ওনার পরিবারের কাছে দিয়ে যান। উনি জানতেন যে ওনার অবর্তমানে একমাত্র তুমিই পারবে ওই নিকৃষ্ট পিশাচের হাত থেকে তার পরিবারকে বাঁচাতে। এক্ষেত্রে ওনার তৈরি সেই তেল পড়া খুবই কার্যকরী ছিল। সেদিনের পর থেকে 3 মাস ধরে আমি এই ভুঁইফোড় পিশাচকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যখন পেলাম এই অবস্থায় এবং একে মারার পদ্ধতি সম্পূর্ণ আলাদা, যে কালো জাদু করে এই শয়তানকে নিয়ে এসেছিল তাদেরই সীমানার ভেতর একটি বিশেষ গাছের পাতার প্রয়োজন ছিল, যা আমি জোগাড় করে তোমাকে দিয়েছিলাম। এখন বলি, এই শয়তান কিভাবে তার মায়া বিস্তার করেছিল। সাধারণত ভুঁইফোড় খুব নিম্নমানের একটি হিন্দু পিশাচ জিন। এরা নানা রকম রূপ অনায়াসে নিতে পারে। এদের যে পরিবারের ওপর কালো জাদু করে আনা হয়, সেই পরিবারের সদ্য কোনো মৃত ব্যক্তির কাপড় দিয়ে কালো জাদু করা হয়। তাই প্রথমে তান্ত্রিক ছলে বলে সুযোগ বুঝে সেই পিশাচটিকে দিয়ে রবিউল সাহেবের ভাইকে হত্যা করায়। পরবর্তীতে রাতের অন্ধকারে তার কাফনের কাপড় ছিঁড়ে নিয়ে আসে এবং তার মধ্যে কালো জাদু করে, এবং যে ঢিপিটি তুমি দেখেছিলে তার ভেতর সুড়ঙ্গ সোজা রবিউল সাহেবের ঘর পর্যন্ত বিস্তারিত, যার ফলে রবিউল সাহেবের দরজা বন্ধ, শেকল বন্ধ থাকা সত্ত্বেও ভেতর থেকে বাইরে আসতে বা বাইরে যেতে কোনো সমস্যা হতো না, এবং তিনি অতি প্রাকৃত বা অলৌকিক ক্ষমতার দ্বারা বশীভূত হয়ে বেরিয়ে যেতে পারতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট পৃথিবীতে এরকম অনেক অত্যাশ্চর্য জিনিস আছে, মানুষ যা আজও আবিষ্কার করতে পারেনি। তুমি বিশ্রাম করো, আমি আসি, আর ভবিষ্যতে কখনো হুটহাট কোনো জায়গায় ঢুকে যাবে না, যতক্ষণ না জায়গাটা সম্পর্কে তুমি অবগত হও। ধন্যবাদ রাসেল ভাই, আবারও সাব্বিরজির ঘটনাটি জীবন্ত করে উপস্থাপন করার জন্য। প্রচুর শ্রোতা বন্ধুদের মেসেজ কমেন্ট পেয়ে থাকি, সাব্বিরজি কেন সামনে আসেন না, সাব্বিরজি কোথায়, ওনার ছবি দেখতে চাই, এই সব। তাই আজ আমি মনে করলাম যে কয়েকটা বিষয় জানানো দরকার। আমি সুকান্ত মাইতি আজ থেকে প্রায় 2 বছর আগে যখন ইন্ডিয়াতে ছিলাম, কাকতালীয়ভাবে একদিন সাব্বিরজির সঙ্গে আমার দেখা হয়েছিল এবং জেনেছিলাম ওনার কর্মজীবনের ব্যাপারে। এরপর অনেক রিকোয়েস্ট করে ওনার কাছ থেকে বেশ কয়েকটি ঘটনা আমি কালেক্ট করি, যেগুলো আমি নোট ডাউন করেছিলাম। তবে উনি ঘটনা বলার সময় একটা কথা পরিষ্কার বলে দিয়েছিলেন, সবার নাম যেন ছদ্ম ব্যবহার করা হয়, এমনকি ওনার নামও যেন ছদ্মনাম হিসেবে ব্যবহার করি আমি। সাব্বিরজি ওনার ছদ্মনাম, ওনার কোনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নেই। ওনার সঙ্গে যোগাযোগ করার একটাই রাস্তা ছিল টেলিফোন, যে নাম্বারটি আজ বিগত 1 বছর ধরে আমি বন্ধ পাচ্ছি। আমি 2 বছরের পরে ইন্ডিয়া গেলে ইনশাআল্লাহ আবারও যোগাযোগ করার চেষ্টা করব। উনি বর্তমানে উটিতেই আছেন নাকি অন্য কোথাও গেলে জানতে পারবো। ইনশাআল্লাহ উনি যেন সুস্থ থাকেন এটুকুই কামনা করি। আর যিনাদের মনে হয় ঘটনাগুলি ফেক বা বানানো, তাদের উদ্দেশ্যে বলি, এক একটি ঘটনা উনি 4 থেকে 5 লাইনের মধ্যে বলেছিলেন। ওটাকে আমি আমার মতো করে লিখি এবং বাকিটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অভিমত। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে ভরসা রাখুন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনাদের যদি বিশ্বাস না হয় তবে নিছক গল্প হিসেবেই নেবেন। অনুরোধ রইল
নমস্কার রাসেল ভাই। নমস্কার, কেমন আছেন? আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। দয়া করে নাম প্রকাশ করবেন না। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করছি। আমি যে ঘটনাটি লিখতে বসেছি সেই ঘটনাটি লেখার জন্য আমার অনেক সাহস সঞ্চয় করতে হয়েছে, কারণ এই ঘটনাটি হচ্ছে একজন মায়ের সন্তান হারানোর ঘটনা। এই ঘটনার ফলস্বরূপ আমি আমার 3টি সন্তান হারিয়েছি এবং এখনো মা ডাক শুনতে পারিনি। জানি না কখনো মা হতে পারবো কিনা। তবে কেন এই কথা বলছি ঘটনার শেষে জানতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার বিয়ে হয় 2018 শেষের দিকে। তখন আমি ইন্টারমিডিয়েট 2য় বর্ষের স্টুডেন্ট। খুব তাড়াতাড়ি পরিবার থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে বিয়ে দেওয়া হয়। আমার স্বামী একজন প্রবাসী। শ্বশুরবাড়িতে ছিলাম আমি, আমার স্বামী আর আমার শাশুড়ি। ছোট পরিবার, আর স্বামীও যেহেতু বিদেশে থাকেন, তাই আমার তাড়াতাড়ি বাচ্চা নেয়ার প্ল্যান ছিল। যেই ভাবা সেই কাজ। বিয়ের 3 মাস পরে আমি জানতে পারলাম আমি কনসিভ করেছি। সবাই খুব খুশি ছিল। এর কিছুদিন পর এক দুপুরে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম আমার স্বামী আর আমার শাশুড়ি আমরা ড্রয়িং রুমে বসে আছি। এমন সময় দরজায় কলিং বেল বাজলো। আমার স্বামী গিয়ে দরজা খুলতে আমি দেখলাম এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তার গায়ের রং কুচকুচে কালো, কালো রঙের শাড়ি ছিল তার পরনে, চোখ ছিল লাল টকটকে, হাতে একটা লাঠি ছিল, কাঁধে একটা ঝোলা। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি, কি চাই? মহিলাটি তখন তর্জনী আঙুল আমার পেট বরাবর তুলে পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে বলল, তোর পেটে যে আছে তাকে আমি নিয়ে যাব। এই বলে মহিলাটি অদৃশ্য হয়ে গেল এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি ভয় পেয়ে এই স্বপ্নের কথা আমার শাশুড়িকে বলি। উনি পরের দিন আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যান এবং কবিরাজ কিছু তাবিজ ধারণ করতে বলেন। আমিও তাই করলাম। সব ভালোই কাটছিল। এর মধ্যে আমার স্বামী প্রবাসে ফিরে যান। আমিও স্বপ্নের কথা আস্তে আস্তে ভুলে যাই। আমার প্রেগন্যান্সি তখন 4 মাসের কিছু বেশি সময়। এমন সময় আমি ডাক্তার দেখাতে গিয়েছি। সব স্বাভাবিক ছিল। একদিন সকালে ঘুম ভাঙল প্রচণ্ড পেট ব্যথা নিয়ে। তখন সকাল 6টা বাজে। আমি দেখলাম আমার ব্লিডিং শুরু হয়েছে। সমস্ত বিছানা রক্তে ভেজা। আমি কি করব বুঝতে না পেরে আমার মাকে কল করি। আমার বাপের বাড়ি কাছে থাকায় আমার মা 5 মিনিটের মধ্যে চলে আসতেন। আমি পেট ব্যথায় তখন ছটফট করছি। আমাকে নিয়ে আমার মা মাসি বের হন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শুক্রবার থাকায় ডাক্তার পাওয়া যাচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে আমি যে ডাক্তারের আন্ডারে ছিলাম তাকে ফোন করা হয় এবং তার রেফারেন্সে একটা বেসরকারি হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। ততক্ষণে আমি জ্ঞান হারিয়েছি। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার মা মাসি কাঁদছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, আমার বাচ্চা ঠিক আছে তো? কেউ আমাকে কিছু বলল না। একটু পর ডাক্তার এলেন। আমি জিজ্ঞেস করলাম আমার বাচ্চার কি হয়েছে। উনি আমায় যা বললেন তা হয়তো পৃথিবীতে কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তিনি বললেন আমার বাচ্চা মারা গেছে আর আমার মেয়ে হয়েছিল। অবাক করা বিষয় হলো আমার বাচ্চাটাকে যখন বের করা হয় তখন সে নাকি কুচকুচে কালো ছিল। ডাক্তারও এই বিষয়টা নিয়ে বেশ অবাক হয়েছিলেন। তার হাতে একটা 4.5 মাস বয়সের ভ্রূণ এমন কয়লার মতো কালো হতে পারে তা তিনি আগে কখনো দেখেননি। যাই হোক, 2 দিন পরে আমি বাসায় চলে আসি। সব সামলে উঠতে আমার বেশ সময় লাগে। এর মধ্যেই আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় এবং আমি কোনো রকমে পাশ করি। এরপর আমার স্বামী দেশে আসলে আমরা দুজনে ভালো করে ডাক্তার দেখাই, কারণ আমি ভেবেছিলাম হয়তো আমার ফিজিক্যাল প্রবলেমের কারণে বাচ্চা মারা গেছে। ডাক্তার আমাদের দুজনের বেশ কিছু পরীক্ষা করে বললেন আমরা দুজনই একদম ফিট। আশ্বস্ত হয়ে আমরা আবার বাচ্চা নেওয়ার প্ল্যান করি এবং আমি কনসিভ করি। এর কিছুদিন পর আমি আবার স্বপ্ন দেখি। এবার কোনো মহিলা নয়, দেখি একজন তান্ত্রিক টাইপের লোক আমার সামনে বসে আছে। এক গাছের নিচে তিনি বসা। তার পুরো শরীর কালো ছিল এবং পরনে ছিল লাল শালু। তিনি আমায় যা বললেন তা কিছুটা এরকম, আগের বারও অনেক দেরি করে তোর কাছে গেছিল, তাই তোর বাচ্চার আসল স্বাদ আমি পারিনি নিতে। এবার আমি আগেই চলে আসলাম, কেউ বাঁচাতে পারবে না। এসব বলেই লোকটা অট্ট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। আমার
তখন আগের বারের স্বপ্নের কথা মনে পড়ে গেল। একটা জিনিস খেয়াল করলাম, স্বপ্নগুলো আমি যখন দেখতাম তখন স্বপ্নে আমি কোনো কথা বলতে পারতাম না। আমি চেষ্টা করতাম কিন্তু পারতাম না। এইবার স্বপ্ন দেখার 7 দিনের মাথায় আমার মিসক্যারেজ হয়ে যায়। তখন আমার 2.5 মাসের প্রেগনেন্সি ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি আমার স্বামী চিন্তা করলাম এবার আমাদের কোনো ভালো কবিরাজ দেখানো উচিত। খোঁজ নিয়ে এক মহিলা কবিরাজের কাছে আমায় নিয়ে যাওয়া হলো। উনি বললেন আমার ওপর নাকি কালের আছর আছে। কাল বলতে উনি শয়তানকে বুঝিয়েছেন। ওনার কাছে আমার স্বামীর ট্রিটমেন্ট চলল 1 মাস। ওনার ট্রিটমেন্টের ধরন ছিল শুধুই মারা। উনি গাছের ডাল দিয়ে আমাকে আর আমার স্বামীকে প্রচুর মেরেছিলেন। এইভাবে নাকি শয়তানকে তাড়ানো হয়। এই মারের কারণে এক সময় আমি অসুস্থ হয়ে যাই এবং ট্রিটমেন্ট বন্ধ করে দেই। এর মধ্যে লকডাউন শুরু হলে আমার স্বামী প্রবাসে ফিরে যাওয়ায় আটকে গিয়েছিল। কিছুদিন পর আমরা একটা হুজুরের সন্ধান পাই। ওনার কাছে যাওয়ার পর উনি আমার সব সমস্যা শুনলেন এবং আমাকে 1 বোতল পানি দিয়ে সেদিনের মতো বিদায় করে দিলেন। উনি আমাদের 2 দিন পরে আবারও ওনার কাছে যেতে বলেছিলেন। যথারীতি 2 দিন পরে হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে বললেন তোমার উপরে কিছু বদ জিনের নজর আছে, ওরা খুবই খারাপ, ওরা তোমার সন্তান জন্ম দিতে দেবে না। ওদের শক্তির সাথে আমি পেরে উঠবো না। তোমরা আমাকে ক্ষমা করো, এদের থেকে বাঁচার উপায় আমার জানা নেই, তোমরা চলে যাও। এই বলে হুজুর আমাকে বিদায় করে দিলেন। উনি আমাদের কোনো কথাই শুনলেন না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেদিন হুজুরের কাছ থেকে আসার পর থেকেই আমি আমার আশেপাশে কারো উপস্থিতি টের পেতাম। এভাবেই দিন যাচ্ছিল। আমার পাশের বাসায় এক আন্টি আমাকে একদিন এক সাধুর নাম বললেন। ওনার নাম ছিল অজিত। এই ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ করবেন। প্রিয় লিসেনার্স, কিভাবে মানুষ ধর্মের নামে ব্যবসা করে আর মানুষের অসহায়ত্বের সুযোগ নেয় সেটা পরবর্তী ঘটনা শুনলেই বুঝবেন আপনারা। অজিত সাধুর কাছে যাওয়ার পর উনি কিছুদিন আমার আর আমার স্বামীর ট্রিটমেন্ট করলেন। কিছুদিন পর উনি আমাকে আমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে ট্রিটমেন্টের জন্য প্রয়োজন বলে টাকা নিতে থাকেন। আমরাও সন্তান পাওয়ার আশায় টাকা দিতে থাকি। এদিকে উনি আমার সাথে একা কথা বলবেন বলে ওনার আশ্রমে আমাকে ডেকে নিয়ে যান। ওনার ভাষ্যমতে আমার স্বামী সন্তান জন্ম দিতে অক্ষম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম তবে আমি কিভাবে কনসিভ করব। উনি বললেন কোনো একটা শুভ শক্তির প্রভাব হয়েছে। পরবর্তীতে ওই সাধু আমাকে একটা কুপ্রস্তাব দেন এবং আমি সাধুর বিরুদ্ধে তখন কিছু স্টেপ নিতে বাধ্য হই। এর কিছুদিন পর আমার শাশুড়ি পরলোক গমন করেন। তখন আমি কনসিভ করেছিলাম কিন্তু আমি সেটা জানতাম না। পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম আমি কনসিভ করেছি তখন আমি খুব সাবধানে থাকা শুরু করি। এভাবে যখন আমার প্রেগনেন্সির বয়স 2 মাস পার হয়ে যায় তখনই আবার স্বপ্ন দেখি। এইবার স্বপ্নে আমি দেখি বিশাল বড় একটা মাঠে আমি হাঁটছি। হাঁটতে হাঁটতে কিছু দূরে আমি মহিলাকে দেখলাম। মহিলা কালো রঙের শাড়ি পরেছিল। বয়স আনুমানিক 58 থেকে 60। ওনার চেহারায় কোনো অস্বাভাবিকতা ছিল না। উনি খুব স্বাভাবিকভাবে আমাকে কাছে ডাকলেন। দেখলাম উনি বড় একটা হাঁড়ির ভেতর থেকে পায়েস খাচ্ছেন। উনি আমাকে বললেন নে, ভয় পাস না, খা। আমি খেতে চাইলাম না কিন্তু মনে হলো আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই, কেউ যেন আমাকে চালনা করছে। আমি সেই হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে পায়েস খেলাম। আমি পায়েস খাওয়ার সাথে সাথেই সেই মহিলার পরিবর্তন হয়ে গেল চেহারা। আমার চারপাশ অন্ধকার, আকাশ কালো মেঘে ছেয়ে গেল। আমি দেখলাম সেই মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে যাকে আমি প্রথমে দেখেছিলাম। মহিলা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তুইও খেলি, আমিও খেলাম। এই কথা বলতে বলতে মহিলাটি বাতাসে মিলিয়ে গেল। তখন আমার ঘুম ভাঙেনি। আমি এরপর দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। আমি কিছু দূর গিয়ে দেখলাম আমার শাশুড়ি একটা পুকুর পাড়ে বসে কাঁদছে। আমাকে দেখে উনি বললেন, এটা তুমি কি করলে? পায়েস কেন খেলে? ওরা ধোকা দিয়েছে তোমাকে, তোমাকে আর মা হতে দেবে না। সব শেষ হয়ে গেল, সব শেষ। সাথে সাথেই আমার ঘুম ভাঙলো। আমি দেখি আমি কাঁদছি ঘুমের মধ্যেই। পরের দিন আমি আমার মায়ের সাথে কথা বলে শেয়ার করি। মা আমাকে মন্দির থেকে তাবিজ আর আশীর্বাদের ফুল এনে দেয়, কিন্তু শেষ রক্ষা হলো না। আমি আমার সন্তান হারালাম। পরপর 3 বার একই ঘটনার মধ্যে দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি অনেক অসুস্থ হয়ে যাই এবং মানসিকভাবে ভেঙে পড়ি। তবে পুরো সময়টা আমার স্বামী আমাকে সাপোর্ট দিয়ে গেছে। এরপর সুস্থ হয়ে আমরা অনেক মন্দির, মাজার, হুজুর, কবিরাজ, ডাক্তারের কাছে গেছি, কিন্তু আমি আর কনসিভ করিনি। একজন মায়ের জন্য সন্তান হারানোর কষ্টটা যে কতটা তা আমি লিখে বোঝাতে পারবো না। আমি জানি না কেন আমার সাথে এসব হলো, জানি না কখনো মা ডাক শুনতে পারবো কিনা। এই ঘটনা লিখতে গিয়ে কতবার যে চোখ ভিজেছে তার হিসেব নেই। আমি এখনো এসবের উৎস সমাধান খুঁজে বেড়াচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। পারিবারিক কারণে দয়া করে আপনি আমার নাম এবং ঠিকানা পরিচয় প্রকাশ করবেন না। তারপরে তিনি তার নাম ঠিকানা প্রকাশ করেছেন এবং তারপরে তিনি লিখছেন, অসংখ্য ধন্যবাদ আমার ঘটনা ৮০তম এপিসোডে পড়ে শোনানোর জন্য। সময়ের স্বল্পতার কারণে আর ঘটনা লেখা হয়নি, তবে আজ ঘটনার বাকি অংশ লিখছি। শ্রোতাদের বোঝার জন্য কিছু অংশ লিখছি। 2019 সাল রহস্যময়ভাবে আমার শরীরে চিহ্নের সৃষ্টি করে। এরপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। দেখতাম গ্রামে আগুন জ্বলছে, গ্রামের লোকেরা আমার কাছে সাহায্য চাইছে। স্বপ্নে দেখতাম আমি সেই গ্রামে গিয়েছি। আমার কাছে মনে হতো এ যেন স্বপ্ন নয়, সত্যি। স্বপ্নে দেখতে পাই আমি গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে দেখি আমার হাতে পায়ে রক্ত নীল হয়ে জমাট বেঁধে আছে, পায়ে মাটি লেগে আছে। এরপর স্বপ্ন এবং বাস্তবতা একসাথে মিশে যেতে শুরু করে, যার মাধ্যমে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়। গ্রামের মানুষের সেই ভয়ঙ্কর আকুতি আজও আমার কানে বাজে, সাহায্য চাই, সাহায্য চাই। আমি স্বপ্নের মানুষগুলোকে বাস্তবে দেখতে শুরু করি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আব্বু আম্মু আলাদা থাকে, আপু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বাইরে থাকে, আমি বাড়িতে একা। আমি দিনের বেলায় সেই বৃদ্ধ মহিলার কণ্ঠ শুনতে পেতাম, মনে হতো আমার কাছে সাহায্য চাইছে। হঠাৎ জানলা দিয়ে আমি সেই মহিলাকে দেখতে পাই। আমি দাদির বাসায় চলে যাই, সেখানে থাকতে শুরু করি। 20 মে 2022 আমি প্রাইভেট পড়ে আসি। সন্ধ্যায় দাদির বাসায় চলে যাই। রাতে খাবার খাই, তখন রাত 1টা বাজে। আমি পড়া শেষ করে ঘুমোতে যাই। লাইট অফ করে দেওয়ার পর থেকে আমি কারো উপস্থিতি অনুভব করি। আমি স্বপ্নের মতো বাস্তবে সেই গ্রামের মানুষের আর্তনাদ শুনতে পাই, কিন্তু আমি ভয় পাইনি। পেটের বাম পাশের চিহ্নটা যেন জ্বলছে। দেখি চিহ্ন লাল হয়ে জ্বলজ্বল করছে। মাথার ব্যথায় আমি ছটফট করছি। তারপর আবার ঘুমিয়ে পড়ি। ঘুমের মাধ্যমে আমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। এবার রাজপ্রাসাদে অন্যরকম রুমে দাঁড়িয়ে আছি। আমার শরীরে যেমন চিহ্ন আছে, ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জ্বলজ্বল করছে। চারিদিকে একই চিহ্ন। কারো ডাক শুনে ফিরে তাকাই। তিনি বলছিলেন, এসেছেন আপনি? আপনাদের এই অপেক্ষা কবে শেষ হবে? আপনি মনে করুন আপনার বাড়ির দায়িত্বের কথা। আমি বিরক্ত অনুভব করি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। ফলে কিছুদিন সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতে শুরু করে। আমি রেগে গিয়ে জ্বলতে থাকা চিহ্নের ওপর হাত দেই। আমার মনে হয় হাত যেন জ্বলে পুড়ে যাচ্ছে। মনে হয় জ্বলন্ত আগুনে হাত দিয়েছি। রাজপ্রাসাদে জানালা দিয়ে গ্রামের লোকদের দেখা যাচ্ছিল, সেখানে এখনো আগুন জ্বলছে। হঠাৎ আমি লক্ষ্য করি চিহ্নতে হাত দেয়া মাত্রই সবকিছু দেখি যে বন্ধ হয়ে গিয়েছে। সেই আর্তনাদ আর শোনা যাচ্ছে না। সমস্ত গ্রাম নিস্তব্ধ। মনে হচ্ছে কোনো লোকের বসবাস নেই। আমি ভয় পেয়ে যাই। অন্যদিকে হাতের যন্ত্রণায় ছটফট করতে থাকি। পেছনে থাকা বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে। কিছুটা বিরক্তি নিয়ে আমি তাকে বলি, কেন সবকিছু বন্ধ করে দিলেন? আপনি আসলেন না। একদিন আপনাকে এখানে আসতেই হবে। কিছুটা হেসে বলে, আজকে সবকিছু থেমে গেলেও আজ থেকে 7 বছর পরে আপনাকে এখানে আসতেই হবে। তখন আপনি আবার ফিরে যেতে পারবেন না। হঠাৎ আমার কানে দাদির ডাক ভেসে আসে। দাদি প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছিলেন, কিন্তু আমি তো দাদির বাসায় ছিলাম। এখানে আমাদের বাড়িতে কি করে এলাম? দরজা খুলতে যাব এমন সময় হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করি আমার হাত ঝলসে গেছে। দরজা খুলতেই দাদি বকাবকি শুরু করলেন। আমি কাল রাতে নাকি দাদির বাসায় যাইনি। রাতে বাসায় এসে আমাকে ডাকাডাকি করলেও আমি ডাক শুনিনি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সন্ধ্যায় দাদির বাসায় গিয়েছিলাম এবং সেখানেই ঘুমিয়েছিলাম। তাহলে সকালে কিভাবে বাড়িতে এলাম? আব্বু আপু সবাই ফোন দিয়ে রাগারাগি করে। রাতে অনেকবার ফোন দেয়া সত্ত্বেও আমি ফোন ধরিনি। আপুকে সবকিছু জানাই। আপু আমার কথা কিছুটা বিশ্বাস করে। আমার কাছে মনে হতে থাকে আমি যেন ঘোরের মধ্যে আছি। 2 দিন 3 দিন আমি বাসাতে ছিলাম, কোথাও যাইনি। শরীর অসুস্থ হতে শুরু করে, ফলে আপু বাসায় চলে আসে। এরপর একদিন আমি স্কুলে যাইনি। স্কুল শেষে দোকানে দাঁড়িয়ে আছি, এমন সময় আমি সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তিনি এসে আমার হাত ধরেন এবং আমাকে বলেন, মনে আছে তো আমার কথা? 7 বছর পর আসতেই হবে, তোমাকে আসতেই হবে। বান্ধবীদের ডাকে
পেছনে তাকাই, সামনে তাকিয়ে দেখি তিনি আর নেই। ওরা আমাকে বলে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আমি বাসায় চলে আসি। এরপর থেকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। আমি স্বপ্নের মানুষদের মাঝে মাঝে বাস্তবে দেখতে পাই। এরপর আমি এক অদৃশ্য শক্তি অনুভব করি, যার মাধ্যমে আমি সামনে থাকা বিপদের আশঙ্কা করতে পারি। সেই আশঙ্কা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই ধারণা সত্যিও হয়ে যায়। আসলে কত অদ্ভুত আমাদের জীবন। কখনো কখনো চিন্তায় পড়ে যায়, কোথায় যেতে হবে, কি চাই আমার কাছে? আমি কি আসলে এই পৃথিবীর কেউ, নাকি অন্য কোনো জগতে থাকা উচিত আমার? 7 বছর পর কোথায় যেতে হবে? জীবন আর প্রকৃতি অনেক রহস্যময়। জীবনের এই রহস্যময় গোলক ধাঁধার উত্তর আমি আজও মেলাতে পারি না। আমি ভূত.com-এর নিয়মিত শ্রোতা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর একটা জিনিস চিন্তা করুন তো, যে আপনি যা ভাবেন তাই সত্যি হয়ে যায়। এইরকম একটা অবস্থায় কেউ যদি আপনাকে বলে বা আপনি অনুভব করতে পারেন যে 7 বছর পরে আপনাকে কোনো এক জায়গায় চলে যেতে হবে, সেটা কি মৃত্যুর চেয়ে কম যন্ত্রণাদায়ক? সেটা কি হারিয়ে যাওয়ার এক অন্য রকমের অনুভব না? সেটা কি আমাদেরকে আসলে বিস্মিত করে না? সেটা কি আমাদেরকে আসলে দুঃখে ভারাক্রান্ত করে না? আমার খুব জানতে ইচ্ছা করে। আপনি জানতে পারলেন যে ঠিক 7 বছর, এক্স্যাক্টলি 7 বছর পরে আপনাকে কোনো এক জায়গায় যেতে হবে, আর ফিরে আসার পথ নেই সেখান থেকে। এই চিন্তা নিয়ে একটি মানুষ প্রতিটা দিন কিভাবে কাটায়, এটা খুব খুব অস্বাভাবিক লাগে আমার কাছে। মানে আমি যদি মনে হতো যে কারো কাছে শুনতাম যে তাকে 7 বছর পরে কোথাও হারিয়ে যেতে হবে, তাহলে প্রথমে জিজ্ঞেস করতাম যে এটা জানার পরে আপনি কি করছেন? যিনি ঘটনা পাঠিয়েছেন তার কাছে আমি জানতে চাই যে আপনি যখন জানেন যে 7 বছর পরে আপনি হারিয়ে যাবেন, আপনি কি করছেন, কি উদ্যোগ আপনার এবং কি চিন্তা ভাবনা আপনার? আমার মনে হয় যে আপনি খুব দ্রুত কারো পরামর্শ নিন এবং সাহায্য চান কারো কাছ থেকে। এবং আপনি বলছেন যে ডিপ্রেশনের কথা, আপনি ডাক্তারেরও পরামর্শ দিবেন। একই সাথে আমার পরামর্শ থাকবে এটা যে আপনি ডাক্তারের সাথে কথা বলবেন এবং দেখবেন যে এটা ডিপ্রেশন জনিত কারণে হচ্ছে কিনা। অনেক সময় আমাদের ইনটিউশন পাওয়ার বেড়ে যায় এবং আমরা অনেক কিছু আগে থেকে বুঝতে পারি। তো সেটা কি কোনো আসলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, নাকি আসলে এখানে অন্য কোনো ঝামেলা আছে? আমি তো বলতে পারবো না, কিন্তু নিশ্চয়ই আপনি যদি বিজ্ঞজনদের সাথে কথা বলেন, আপনি যারা জানেন তাদের সাথে যদি কথা বলেন, তাহলে নিশ্চয়ই তারা আপনাকে একটা সমাধান দিতে পারবেন। হন তিনি ডাক্তার বা অন্য কেউ, আপনি অবশ্যই কথা বলুন, এটাই আমার অনুরোধ থাকবে। আমি আবারও বলছি, আমাদের ইমেল অ্যাড্রেস রাসেল